আসসালামু আলাইকুম। দেখেন কি একটা অবস্থা, অতিরিক্ত বৃষ্টি হয়েছে আর মাটি নরম হইয়া গাছ একবারে পুকুরের ভিতরেই পড়ছে। এরকম আরও 2-3টা নারিকেল গাছের এই অবস্থা হয়েছিল আমাদের। তা আমরা যখন পুকুর কাটছি, তারপর যখন গাছ রোপণ করা হয়েছে, তখন এগুলা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃষ্টিতে একবারে যাওয়া অবস্থা, ছাগলও আজকা বের করা হয় না, যার কারণে খাবারের জন্য ব্যয় করতেছে। কি একটা অবস্থার মধ্যে আছি বৃষ্টি লাইগা। এই যে দেখেন নারিকেল গাছ, যত গাছ আছে মিনিমাম গাছই পুকুরের ভিতর পাশে লাগানো হয়েছে। আসলে তখন আমরা অনেক ছোট ছিলাম আর আব্বা তেমন একটা মাথা রাখে না। আসলে আগেরকার মানুষ কোনো কিছু চিন্তা ভাবনা করতো না, তারা আসলে পুকুরের ভিতর পাশেই গাছ বেশিরভাগ রোপণ করতো। এখন তো মানুষ চিন্তা ভাবনা করে কাজ করে, মিনিমাম গাছই এখন আপনার পুকুরের বাইরের পাশে লাগানো হয়, পুকুরের ভিতর পাশে কোনো গাছ লাগানো হয় না। কারণ হচ্ছে কি আপনার পুকুরের ভিতর পাশে গাছ লাগানো হইলে মাছে যখন আপনার মাছে কিন্তু প্রচুর মাটি খায়, মাটি খাইতে খাইতে দেখা যায় যেই বাদ দেওয়া হয় বাদের ভিতরে ঢুকে যায়, তখন আপনার এই গাছ অটোমেটিকলি ভাঙ্গা পড়ে যায়। আর তাছাড়াও আপনার যখন অতিরিক্ত বৃষ্টি হয় আর গাছের গোড়া তখন মাটি নরম হইয়া গাছ পুকুরের ভিতরে পড়ে যায়। এই জন্য হচ্ছে কি আপনার পুকুর যখন কাটা হয়, তারপর যখন গাছ রোপণ করা হয়, তখন অবশ্যই এগুলো মাথায় রাইখা আপনার গাছ রোপণ করতে হয়। কারণ হচ্ছে আপনার ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটাই হচ্ছে মেন। এই যে আব্বাই আসলে দুই পাশেই গাছ লাগাইছে, তা বিশেষ করে আপনার নারিকেল গাছ আর সুপারি গাছগুলো লাগাইছে আপনার ভিতর পাশে। এই যে এই পাশে কিছু কাঁঠাল গাছও আপনার ভিতর পাশে লাগাইছে। ওই যে একটা নারিকেল গাছ, এইটাও বড় বড় অবস্থা। এর আগেও আরও 2টা গাছ পড়ছে নারিকেল গাছ। আসলে তখন চিন্তা ভাবনা কইরা হচ্ছে আপনার গাছ রোপণ করা হয় না, তা মিনিমাম গাছই হচ্ছে আপনার পুকুরের ভিতর পাশে লাগানো হয়েছে, যার কারণে বৃষ্টি আইলে গাছের গোড়া মাটি নরম হয়ে ভিতরে পড়ে যায়, এতে আপনার মাছেরও ক্ষতি হয়, পানি তিতা হয়ে যায়। এই যে একটা গাছ দেখেন, এটা নারিকেল না, এই পাশে একটা নারিকেল আছে। এই যে এই পাশে গাছ আছে, এই পাশ থেকে আমরা অনেক গাছ বিক্রি করছি, প্রায় 3 লাখ 4 লাখ টাকার মতো গাছ বিক্রি করছি। আরও কিছু গাছ আছে। এই পুকুরটা প্রায় আপনার 20 থেকে 25 বছর হবে। আর এই 20-25 বছরে প্রায় আমরা 10 থেকে 15 লক্ষ টাকার মতো গাছ বিক্রি করছি। আসলে তখন এত মাছের চাহিদা ছিল না, বা মাছ চাষের জন্য ইয়েও করা হয় না, পুকুর কাটা হয়েছে শখে। আর গাছই ছিল মেন, গাছ লাগাও, বড় হও, কাটো, বিক্রি করো, এই ছিল। কিন্তু এখন তো আপনার মাছ চাষ করা যায়, মাছের চাহিদা আছে, মাছ চাষে লাভবান আরও বেশি গাছের চাইতে। তা আগে তো এত বুঝছিল না, এই জন্য এইভাবে করা হয়েছে। তো আপনারা যারা পুকুর কাটবেন আর গাছ রোপণ করবেন পুকুর পাড়ে, তারা অবশ্যই এগুলো মাথায় রাখবেন, ভিতর পাশে কোনো গাছ লাগাবেন না, বাইরে বেডে গাছ লাগাবেন। যাই হোক, সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।